আচ্ছা, শুরু করি তাহলে। গতদিন ম্যাথ দিছিলাম একটা। ম্যাথটা ছিল যে, ম্যাথের থিম ছিল এরকম যে হচ্ছে নিচে থেকে উপরে গেলে ব্যাস দ্বিগুণ হয়, তাই না? মানে তিন ব্যাস গুণ। 3 গুণ হয়। গুণ দিয়েছিলেন। সরি, তিন গুণ দিছিলাম। আচ্ছা। আচ্ছা, ব্যাস তিন গুণ হয়। আচ্ছা, ব্যাস তিন গুণ হলে ব্যাসার্ধ যে তিন গুণ হয়, এটা বিশ্বাস হয়েছে? না ছয় ধরে করছো? না না, 6 ধরে তিনই হচ্ছে পরে। দেখো, কেউ যদি না বুঝো তাহলে এটা ভালো করে দেখো। প্রথম উত্তরে ক্ষেত্রে তুমি বিশ ধরে নাও। দশমিক কত জানে আসবে maybe। আচ্ছা, দাঁড়াও। প্রথম ক্ষেত্রে তুমি ধরে নাও এটা হচ্ছে ব্যাস ছিল D1। তাহলে এটা ব্যাসার্ধ কত হবে? R1 না? ঠিক আছে, লেখা। হ্যাঁ। ব্যাসটা কি, এই যে এটা হচ্ছে ব্যাস, ব্যাসটা কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ না? আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে D2 তাহলে কত হবে? 2R2। দেখা যায়, ধরলাম এটা পরবর্তী ক্ষেত্রে ব্যাস আর ব্যাসার্ধ হয় D2R2। এখন বলে দিছিল ব্যাস হয় তিন গুণ, তাই না? ব্যাস তিন গুণ বলতে কি বোঝায় দেখো তো, D2 = 3D1 লেখা যায়? আচ্ছা, এখন তাহলে D2 মানে কি দেখো তো, 2R2 লেখা যায়। আর এখানে D1 মানে কি, 2R1 লেখা যায়। দুই পাশ থেকে টু কেটে গেলে দেখো তো কি থাকে? R2 = 3R1 থাকে। জি, ওটাই আসছিল। এইটা ভালো করে মনে রাখবা, যে তোমার ব্যাসের অনুপাত দেয়া থাকুক আর ব্যাসার্ধের অনুপাত দেয়া থাকুক, দুইটা কিন্তু সেমই জিনিস। কারণ ওই তোমরা যেটা ভাবছো না যে দুই তো দুই আছে, দুই আছে, দুই তো কেটে যাবে দুই পাশ থেকে, ওইটা নিয়ে তো চিন্তা করারই দরকার নাই। কারণ দুইটাতে তো সেম জিনিস আছে, দুইটাতে যে সেম জিনিস থাকবে সে তো কেটেই যাবে। যেমন দেখো, ওই যখন আয়তনটা নির্ণয় করছো, দুই পাশে ছিল কি 4/3 পাই। দেখো দুই পাশে থাকার জন্য কেটে গেছে, এটা যাই হোক এটা কিন্তু কেটেই গেছে, তাই না? সেম জিনিসটা এখানেও হবে। আগের ম্যাথে যে অ্যান্সার হয়েছে এটাতে হচ্ছে ওই তিন গুণের, ওনা নাও, আগের বার দুই গুণ দিছিলাম। তিন গুণ দিয়ে ওকে, তাহলে ম্যাথটা শুধু করো। আশা করি সমস্যা হবে না, এটাতেই শুধু সমস্যা হওয়ার কথা, বাকিটুকু তো সমস্যা হওয়ার কথা না। করে দেওয়া লাগবে কি ওইটা? আর হচ্ছে পিক দিও। তো করে করলে এটা হচ্ছে একটু পিক দিও। তাহলে পরের টপিক থেকে শুরু করি। করছি কিন্তু কোন রকমে খালি নোট করার মতো ছোট 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 পুরো অঙ্ক করি। অ্যান্সার কার কথা আইছে সেটা একটু পরে। বিশ অ্যান্সার দশমিক কত ধরো কত কত আসছে? আসছে? 20 দশমিক সামথিং। আমার তো 275.51 দিয়ে আসছে। আচ্ছা, তো করতে আসবে গ্রুপে না। পিক দিও, যদি হচ্ছে না হয় তাহলে দেখবো নি, গ্রুপে পিক দিও, আগে ম্যাথ দেখবো নি। কতগুলো আছে? আচ্ছা দেখো, কতদিন বলছিলাম গ্যাসীয় সূত্র হচ্ছে কয়টা? চারটা। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা রেনোর সূত্র, একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, তাই না? কতদিন আমরা পড়ছিলাম হচ্ছে বয়েলের সূত্র। আজকে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে চার্লসের সূত্র। প্রথমে তাহলে আমরা কি বলবো, আজকে পড়বো হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, তোমাদের বলেই দিছিলাম, দেখো আমার কাছে চলক কিন্তু আছে এখানে তিনটা, একটা পি, একটা ভি, আর একটা হচ্ছে টি, তাই না? বয়েলের সূত্রে কি স্থির ছিল তিনটার মধ্যে? তাপমাত্রা স্থির ছিল। হ্যাঁ, এইটা ছিল বয়েলের ক্ষেত্রে স্থির, তাই না? বয়েলের ক্ষেত্রে তাহলে কি হয়েছে, এইটা স্থির মানে কি, পি আর ভির মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন তাহলে চার্লসে কি হবে দেখো। চার্লসের প্রথম অক্ষর কি? চ না? এখানে থাকবে চাপ, থাকবে স্থির। ঠিক আছে, বুঝা গেছে কথা? তাহলে চার্লসের ক্ষেত্রে কি স্থির থাকবে? চাপ চাপ। স্থির থাকবে। হ্যাঁ,
চাপ যদি স্থির থাকে তাহলে এখন দেখো, ওই যে তোমাদের আগের দিনে বলে দিছিলাম যে এই যে একটা করে স্থির থাকবে আর বাকি দুইটা করে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের বইটা বের করি, তাহলে সুবিধা হবে। বই থেকে একবারে দেখাবো নি। বই খুঁজে পাচ্ছি না কেন জানি। ও, পাইছি। এখন তো বই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো আগে চার্লসের সূত্রটা পড়ো তাহলে এখানে। প্রচুর বুদ্ধি আছে। হ্যাঁ এই দেখো, ওটা এটা 3 নম্বর, 2 নম্বরটা। এই যে চার্লসের সূত্র। আচ্ছা, তাহলে দেখো চার্লসের সূত্রতে আগেই বলে দিলাম, সেটাতে কি থাকবে, চাপ থাকবে স্থির। এই যে দেখো এখানে লেখাই আছে, এটি নির্দিষ্ট চাপে। আচ্ছা হাইলাইট করে দিই, হাইলাইট করে দিই। দেখো একটি নির্দিষ্ট চাপে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, তাই না? তার মানে কি, চার্লসের সূত্র চাপ স্থির থাকবে। চাপ যদি স্থির থাকে, তিনটার মধ্যে একটা স্থির থাকলে বাকি থাকতেছে আমার কি, একটা আয়তন আর একটা হচ্ছে কি তাপমাত্রা। আচ্ছা, এখন তাহলে দেখো আগে এখানে পড়ো সূত্রটা কি, সূত্রটা ভালো করে বুঝতে হবে। এইটা থেকে কেলভিন স্কেল তৈরি করব আমরা, তোমাদের হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে কেলভিন স্কেল তৈরি। যাই হোক, অত মানে ডিপলি এখানে নাই আর কি, যতটুকু লাগবে ততটুকু আমি দেখাচ্ছি। কেমিস্ট্রিতে এটা অনেক ডিপলি আছে, তোমাদের হচ্ছে প্রশ্নই আসে যে কিভাবে কেলভিন স্কেল তৈরি করো চাপ, এই হচ্ছে চার্লসের সূত্র থেকে। আচ্ছা, এটাতে যতটুকু লাগবে আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আগে ভালো করে এটা পড়ে দেখো। সূত্রটা হচ্ছে স্থির চাপে, এটা তো অবশ্যই লেখা থাকবে কারণ তো আগে বলে দিছি। আচ্ছা, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রির আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ এত অংশ পরিবর্তিত হয়। আশা করি এটা পড়ে মাথার মতো একদম শেষ হয়ে গেছে, তাই না? পরে বুঝতে পারছো এটা কিছু? আচ্ছা তাহলে দেখো, এখন চলো যাই ওইটাতে। অনেকে মাইক্রোফোন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে সব হয়েছে, এখন ঠিক আছে না? আচ্ছা দেখো, এখন তাহলে আমরা চলো ওইটাতে যাই। এখানে আসলে কি বলছে এটাও মুখস্থ করবা, এখানে লিখে দিলাম না। দেখো ওইটাতে বলছিল, দেখো স্থির চাপে, আগে বলেছি স্থির চাপে। আচ্ছা, স্থির চাপে কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরে নাও একটা গ্যাসের আয়তন ছিল V0। ঠিক আছে, মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন ছিল V0। এখন 0 ডিগ্রি থেকে যদি আমি 1 বাড়াই তাহলে কত হয়ে গেছে দেখো তো, 1 ডিগ্রি সেলসিয়াস না? এই 1 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি তাপমাত্রা বাড়াও তখন যেটা হয়, আগে যে তাপমাত্রা ছিল এটা ছিল, এর সাথে V0/273, এইটুকু বৃদ্ধি পায়। বোঝা গেছে কথা? জি ভাই, কথা বুঝতে বুঝতে পেরেছি। পারছো কি? জি ভাইয়া। আবার বলছি দেখো,
1 ডিগ্রি বাড়াইছি, সরি, হ্যাঁ 1 ডিগ্রি বাড়াইছি, বৃদ্ধি পাইছে কতটুকু? V0/273। আমি যদি 0 থেকে 2 ডিগ্রি বাড়াই তাহলে কত আসবে? আগের V0 ঠিকই থাকবে। এখানে শুধু ঘটবে কি দেখো, V0/273 টু ইন্টু কতটুকু, তাহলে দুই, এইটুকু বৃদ্ধি পাবে না দুই। তাহলে? এক এক যদি আমি বাড়াই তাহলে শুধু V0/273, দুই যদি বাড়াই তাহলে কি হবে? V0/273 তার সাথে 2 গুণ, তাই না? তাহলে আমি 3 ডিগ্রি যদি বাড়াই তাহলে কি আসবে? 3 গুণ হবে। হ্যাঁ, এইটুকু শুধু 3 গুণ। এটা বুঝতে কারো অসুবিধা আছে আর? না ভাই। এইটা যদি অসুবিধা না থাকে তাহলে ওইটা তোমরা হচ্ছে কাছে বই থাকলে ওইটাতে এখন দেখো, বা পরে ওইটা দেখবা, তাহলেই বুঝতে পারবা। এই সেম কথাটাই ওখানে লেখা আছে, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তুমি যখন বৃদ্ধি করবা তখন V0/273 করে এই আয়তনটা বৃদ্ধি পাবে, এই এত অংশ করে এই আয়তনটা বৃদ্ধি পাইতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কতটুকু বৃদ্ধি পাবে? V0 সরি, V0 + V0/273 লেখা যায়? দেখো তো, এটা লেখা যায়? হ্যাঁ ভাই। জি হ্যাঁ ভাই, ভাইয়া। এটা কথা। আচ্ছা, তাহলে দেখো, এই পাশে এখন দেখো, এই সমীকরণটাকে দেখো কেমনে লেখা যায়। V0 প্লাস, এখানে কি আছে? V0 T/273, তাই না? এখান থেকে দেখো তো, V0টা যদি আমি কমন নিই কি থাকে? 1 + T/273 থাকে। জি ভাইয়া। আচ্ছা, দেখো দুইটা থেকে, এই যে এটা থেকে আর এটা থেকে শুধু V0টা কমন নিছি, বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে দেখো, এইটাকে আমি যদি লসাগু করি উপরে কি আসবে? 273 + T, আর নিচে আসবে 273। দেখা যায় এভাবে? জি ভাইয়া। হ্যাঁ ভাই। এখন বলো তো, এই টিটা কিসে ছিল? কোন এককে ছিল? ডিগ্রি সেলসিয়াস ছিল না কেলভিন ছিল? সেলসিয়াসে। সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। এখন বলো তো, ডিগ্রি সেলসিয়াস সাথে 273 যোগ করলে কি হয়? কেলভিন। কেলভিন হবে। হ্যাঁ, এই তো, এই বুঝতে পারছো? এই যে হয়ে গেল আমাদের কেলভিন তাপমাত্রা, টি কেলভিন। আর 273 কেলভিন তাপমাত্রায় কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস না? এইটাকে ধরা হয় T0। ঠিক আছে? ভাই আরেকবার বলুন তো, কি বললেন? শুনতে পাইনি, বলো তো আরেকবার। কি বললেন এটা আমি শুনতে পাইনি। আচ্ছা, দেখো, এটাতে বললাম কি, 273 যদি যোগ করা হয় তাহলে আমাদের কি কেলভিন তাপমাত্রা আসে না? সেলসিয়াস যখন ছোটটি লেখা মানে হচ্ছে সেলসিয়াসে তাপমাত্রা প্রকাশ করা, আর বড়টি লেখা মানে হচ্ছে কেলভিনে তাপমাত্রা প্রকাশ করা। আর নিচে দেখো, 273 যখন কেলভিনে প্রকাশ করবো এটাকে কি ধরা হয়? কেলভিন স্কেলের প্রথম ধাপ না, সেটাকে এই জন্য লিখলাম T0। লেখা যায় এটা? হ্যাঁ ভাইয়া, লেখা যায়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে আয়তন V0। আর T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আয়তন ধরলাম V, তাহলে V এটা লেখা যায়? দেখো তো, এই যে সমীকরণ হয়েছে, V = T ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপমাত্রা ভাইয়া। আয়তন। হ্যাঁ, এখন দেখো এটা খুব সহজে আশা করি বুঝে যাবা। এখন দেখো তো, এইটা থেকে এইভাবে লেখা যায়, এই টিটা যদি নিচে চলে আসছে, V/T, এইটা V0/T0 লেখা যায় এটা? হ্যাঁ। লেখা যায়? তাহলে এই পাশটা মিশাই দিচ্ছি, এই পাশে দেখো, খুব সিম্পল, এখন এক সূত্র সিম্পল হয়ে গেছে না? এখন একটু কালকের মতো করে চিন্তা করে দেখো শুধু, এই জায়গাতে দেখো তো, V/T কনস্ট্যান্ট লেখা যায়, কারণ দুই পাশেই কি V/T আছে না? তাহলে V/T কনস্ট্যান্ট লেখা যায়। কালকে লিখে দিছিলাম, মনে আছে কেমনে? জি। হ্যাঁ ভাই, আর দুই ধ্রুবক পাশে রাখি। তো V/T, সেটা নট হোক বা যেটাই হোক, দুই পাশে V/T এর অনুপাত, এইটাই ধ্রুবক হয়, এই যে তাহলে সূত্র চলে আসে। এইটা দেখো তো, তাহলে ওই পাশে আমি যদি দিই কি আসে দেখো, ধ্রুবক ইন্টু টি লেখা যায় এটা? টিটা এই পাশে দিলাম, এখান থেকে দেখো লেখা যায়, ধ্রুবক আর সমান চিহ্ন উঠাই দিয়ে সমানুপাতিক V=T লেখা যায়। হুম। জি ভাইয়া। এইটা কেন দেখালাম? তোমাদের চার্লসের সূত্র যদি লিখতে বলে, বইয়ে যেটা আছে ওইটা লিখলেও ফুল মার্কস পাওয়া। বইয়ে আরো একটা সূত্র লেখা আছে, দেখবো এইটাও লেখা আছে, যে স্থির চাপে
স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন কেলভিন তাপমাত্রা তাপমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক। বোঝা গেছে কথা? কারণ এই বড়টি মানে কি কেলভিন তাপমাত্রা না, অবশ্যই এটা কেলভিন তাপমাত্রা উল্লেখ করতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। সূত্র বোঝা গেছে? এখন এখান থেকে তোমাদের লাগবে কোনটুকু, তাই না? এটাই তো আমাদের বুঝতে হবে যে কোনটুকু লাগবে। তার আগে দেখো তো এখানে কি সম্পর্কটা কেমন আসছে, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সমানুপাতিক। সমানুপাতিক হলে গ্রাফ কেমন হয়? সমান্ত মানে সরলরেখা হবে। মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, এই যে দেখো পরের স্লাইড আগে দেখাচ্ছি। এই যে কালকে যারা ক্লাস করছে তাদের দেখাইছিলাম, তারা করে শুধু এটা দেখে নিও, গ্রাফের ভিডিওটা দেখে নিও, তাহলেই হয়ে যাবে। এই যে এই পাশে দিলাম হচ্ছে ভি, এখানে হবে না, ভি হবে এই পাশে, এই পাশে ভি, এই পাশে টি দিলাম। তাহলে যেহেতু সমানুপাতিক, দেখো এই যে এইরকম হবে। ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমার হচ্ছে শেষমেশ আসলো কি, ভি সমানুপাতিক টি, এই সমীকরণটা আসলো। এটা থেকে এই যে পাইলামই কি, দেখো তো ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক পাইছিলাম না ওখানে? এটা যদি ধ্রুবক হয় তাহলে দেখো তো V1/T1 ইকুয়াল টু লেখা যায় V2/T2। জি। হ্যাঁ ভাই। জি ভাইয়া। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের মেইন আউটপুট। এইটাই আমাদের, এইটার জন্য এত কিছু করা। তোমাদের কাজ করতে হবে শুধু এই যে এইটুকুনি, V1/T1 ইকুয়াল টু V2/T2। ঠিক আছে, তাহলে ম্যাথ, ছোট একটা ম্যাথ দেয়, এইগুলোর ম্যাথ অনেক সহজ, এটাতে তেমন কঠিন ম্যাথ নাই। আচ্ছা, একটা ম্যাথ হচ্ছে দিচ্ছি। কোনো গ্যাসের আয়তন 273, সরি আরেকটু অন্যরকম করে 273 দেওয়া যাবে না এখানে। 323 কেলভিন তাপমাত্রায় 20 মিটার কিউব হলে 453 কেলভিন তাপমাত্রায় তার আয়তন কত? বের করো তো, এটা সহজ, এটাতে কঠিন কিছু নাই। বের করো কত আসে দেখো তো, শুধু মান বসাবা। এই যে এটা কিসের মান দেয়া আছে? তাপমাত্রা, প্রথম ক্ষেত্রে তাপমাত্রা T1 এর মান দেয়া আছে, প্রথম ক্ষেত্রে আয়তন এই যে V1 এর মান দেয়া আছে, V1। T2 দেয়া আছে, শুধু V2 বের করবা। হয়েছে এটা? ছোটবেলায় দেখি অলস হয়ে গেছে বাড়িতে। এখান থেকে V2 ইকুয়াল টু কি লেখা যায়, T2, এই পাশে আসলে V1/T1 ইন্টু T2। V1 কত, 20, নিচে হচ্ছে T1 কত, 323 ইন্টু 453। এটা করলে কত আসে? 18.04। এত মিটার কিউব। বোঝা গেছে ম্যাথটা? আচ্ছা, এটা যদি বোঝা যায়, তারপরে একটা ম্যাথ দেবো।
কার মাইক্রোফোন অন আছে? আচ্ছা, দেখো, কয়েকটি মার্বেল সহ একটি বেলুনের আয়তন দেয়া আছে, মনে করা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা দ্বিগুণ করায় দ্বিগুণ করায় বেলুনটির আয়তন 180 সেন্টিমিটার কিউব হলো। প্রশ্ন হচ্ছে, মার্বেল মার্বেলের আয়তন কত? এরকম ম্যাথ কি কেউ করছো কেমিস্ট্রিতে? ওদের মূলত কেমিস্ট্রিতে এরকম ম্যাথ বেশি আছে, কিন্তু এটাতেও দেখালাম যেন হচ্ছে কাজে লাগে তোমাদের কেমিস্ট্রিতে। এগুলো সব সূত্র কিন্তু কেমিস্ট্রিতে আছে, এই বয়লের সূত্র, চার্লসের সূত্র, এগুলো সব আবার কেমিস্ট্রিতে আছে। তো একবার ভালো করে পড়ো, তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না। আচ্ছা, দেখো, এখন বলো তো, আমরা যেগুলো সূত্র পড়তেছি এগুলো কিসের সূত্র? কঠিন, তরল, না গ্যাসীয় গ্যাসীয় বস্তুর জন্য সূত্র? গ্যাসীয় বস্তুর জন্য। এখন এখানে বলা আছে, দেখো প্রশ্নটা ভালো করে পড়ো, যে একটা বেলুনের ভেতর কয়েকটা মার্বেল আছে, তাই না? এই যে মনে করো একটা হচ্ছে বেলুন, এইটার ভেতরে কয়েকটা মার্বেল আছে। যে কটা থাকে ওটা বলো নাই, ওটা তো লাগবেও না আমাদের। এখন এইটাতে আমি হচ্ছে তাপ দিয়ে এর তাপমাত্রাটা দ্বিগুণ করলাম, ঠিক আছে? তাপমাত্রা দ্বিগুণ করলে এখন বলো তো, বেলুনের আয়তন বৃদ্ধি পাবে? মানে শুধু বেলুনের আয়তন বৃদ্ধি পাবে, নাকি বেলুন মার্বেল সবগুলোর আয়তন বৃদ্ধি পাবে? সবগুলো রাইট সব বৃদ্ধি পাবে। ভাবে সবগুলো। আচ্ছা, এই জায়গাতেই তো সবাই ধরাটা খায়। দেখো, এইগুলা তো কঠিন পদার্থ, এইগুলা কঠিন পদার্থ না? মার্বেল গুলা কি, এই যে মার্বেল গুলো যেগুলো আছে এগুলা তো কঠিন পদার্থ। তুমি তাপ দাও, যাই দাও, এইগুলার কি আয়তন চেঞ্জ হবে? না, হবে না কারণ। বুঝতে পারছো কথা? দেখো, এইগুলা তো সূত্রই হচ্ছে, দেখো তোমাদের কালকে যারা ক্লাস করছে তো বলে দিছি, সূত্রই তো কি, এইগুলা যে বয়লের সূত্র, চার্লসের সূত্র পড়তেছে, এগুলো সব হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য। সূত্রই হচ্ছে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য। কিন্তু এই মার্বেল গুলা কি গ্যাসীয় পদার্থ? না। তাহলে এই মার্বেল গুলোর জন্য কি এই সূত্রগুলো প্রয়োগ করা যাবে তাহলে? না। হ্যাঁ, এই জায়গাতেই আসছে আসল খেলা। তার কারণ এত সহজ তো ম্যাথ দিয়ে দিবে না। এখন দেখো তো, সব মানে দেয়া আছে, আদি আয়তন দেয়া আছে, পরের আয়তন কত হয় সেটাও দেওয়া আছে, তাপমাত্রা বলে দেওয়া আছে দ্বিগুণ, তাহলে বের করবা কি তুমি এখানে? আচ্ছা, এই জায়গায় তাহলে আমাদের আসলে কাজ করতে হবে কি নিয়ে? শুধুমাত্র বেলুনের আয়তন নিয়ে কাজ করতে হবে না? আচ্ছা, এইগুলা ম্যাথ তোমরা কেমনে করবে, দেখো। প্রথমে তোমাদের যে কাজটা হবে, প্রথম কাজ হবে, ধরে নিবা, ধরি মার্বেলের আয়তন, কিছু একটা ধরে নাও, মার্বেলের আয়তন ধরে নাও এক্স ধরে নাও, ঠিক আছে? আচ্ছা, মার্বেলের আয়তন যদি এক্স হয়, তাহলে বেলুনের আয়তন কত বলো তো দেখি, প্রথম ক্ষেত্রে? এক্স 100 - 6 হ্যাঁ, তাহলে বেলুনের আয়তন হবে তখন 100 - X। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে? কি লিখলাম? না ভাই। দেখো, তারপরে ঘটনাটা কি ঘটছে, এই জায়গায় আগে একটি তাপমাত্রা ছিল, এরপরে তাপমাত্রা দ্বিগুণ করার পরে এটার আয়তন অনেক মনে করো বড় হয়ে গেছে। কিন্তু মার্বেল গুলা তো ওইরকমই আছে, তাই না? তাপমাত্রাটা ঘটছে হচ্ছে 2T। তাপমাত্রা দ্বিগুণ করার পরে এর আয়তন হয়ে গেছে 180 সেন্টিমিটার। এখন আমাকে বলো তো, এই পুরাটার আয়তন হচ্ছে বৃদ্ধি পাইছে, ঠিক আছে, কিন্তু মার্বেলের কোনো আয়তন কি চেঞ্জ হয়েছে? না। না। তাহলে এই, ও হ্যাঁ, তার আগে বলে নি, এই বেলুনের আয়তন নিলাম, যেটা আমরা নিলাম, এটাকে কি V1 লেখা যায় না? এটাই তো আমাদের হচ্ছে V1, প্রথম ক্ষেত্রে আয়তন, তাই না?
দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা কত হবে দেখো। এই যে বেলুনটা বড় হলো, এই বেলুনটা বড় হয়েছে, কিন্তু মার্বেলের তো কোনো চেঞ্জ হয়নি, মার্বেল যেরকম ছিল সেই রকমই আছে, এটা তো কোনো চেঞ্জ হয়নি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে বেলুনের আয়তন কত হবে। দ্বিতীয় ক্ষেত্রে বেলুনের আয়তন কত হবে? এটা পুরাটার আয়তন 180 না? কত হবে তাহলে? 180 তো হবে। না, একশো বেলুনের আশি আয়তন বলছি, শুধু বেলুনের তাহলে আয়তন। একশো আমার তো আশি 180 মাইনাস তাপমাত্রা। এক্স হবে না। হ্যাঁ। এই যে দেখো দেখো, যারা বুঝনি তারা দেখো, এই জায়গায় দেখো তো, পুরা বেলুনটা এখানে 100 ছিল, এইটুকুর আয়তন শুধুমাত্র এক্স, তাহলে এইটুকু বাদ দিতে হবে না, শুধু বেলুনের আয়তন নিয়ে কাজ করতে হবে। সেম ভাবে আর এটাতেও তাই, পুরোটা হচ্ছে 180, আর ওইটুকু তো আবার এক্সই আছে, আর মার্বেল তো চেঞ্জ হয়নি, তাহলে এইটুকু শুধুমাত্র এক্স না, আর পুরোটা তো মানে পুরো সব মিলে তো 180, তাহলে এইটুকু বাদ হবে না বেলুনের আয়তন যখন বের করবা। আপনি তো প্রশ্ন বলেছেন বেলুনটির আয়তন 180 সেন্টিমিটার হলো। বুঝিনি? প্রশ্নে তো বলে দিয়েছেন বেলুনটির আয়তন 180। এই তো এটা এইভাবে তো লেখা থাকবে, কারণ বেলুনের ভেতর মার্বেল আছে সেটা তো আগে বলা আছে, এইভাবেই তো লেখা থাকবে। আচ্ছা, এখানে লিখে দিই, তৃতীয় ক্ষেত্রে শুধু বেলুনের আয়তন। এবার বুঝতে পারছো কথা? হ্যাঁ। এবার বুঝে কি, সবাই বুঝতে পারছো কি? আর তাপমাত্রা দেখো, T1 আগে ছিল হচ্ছে টি, আর T2 হচ্ছে 2T, তাই না? এখন তাহলে শুধু ম্যাথ করো, করলে এটা আনসার চলে আসবে। সূত্র কি দেখো, V1/T1, এটা ইকুয়ালস টু V2/T2। তাহলে মান বসাও, V1 এর কত, 100 - x, আর V2 T1 হচ্ছে টি, T2 হচ্ছে 180 - x, আর নিচে হচ্ছে 2T। দুই পাশ থেকে দেখো তো টি টি কেটে যায় না? টিটি যদি দুই পাশ থেকে কেটে যায় দেখো, তাহলে এই পাশে করে দিচ্ছি, দুই দ্বারা এটাকে এই পাশে গুণ হয়ে যাবে, দুই দ্বারা এই পাশে গুণ হয়ে গেলে 200 - 2x, আর এই পাশে থাকবে 180 - x। 200 এই পাশে 180 আনলে দেখো 20, আর -x এই পাশে আনলে x, দেখো x ইকুয়ালস টু 20। বুঝা গেছে কথা? মার্বেলের আয়তন কত? 20 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, বাকিরা বুঝতে পারছো কি সবাই? ছেলেপেলে এত বুঝতে কম পারছি। কেন? কারো কোনো কথাও নাই। কয়েকজন অবশ্য বললো আজকে ওই বেশিরভাগই বাসায় আছে, এটাই হচ্ছে সমস্যা। ওই ভাই কালকে মেসে যাবো, কাল বাসায় নেটের থেকে সবাই সমস্যা। আসা শুরু করবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইটুকু তো সমস্যা নাই তাই না? এইগুলা তোমাদের হচ্ছে, যাদের যদি এই ম্যাথটা যাদের কঠিন লাগলে স্কিপ করতে পারো, সমস্যা নেই, এগুলা মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এগুলো স্কিপ করলেও সমস্যা নেই, এগুলো বোর্ড পরীক্ষাতে কোনোদিনও আসবে না। তোমাদের জানার জন্য এগুলো অ্যাডমিশন ফিজিক্স আছে না? নাইও। অ্যাডমিশনও লাগবে, তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে শুধু, তাও এইগুলো কেমিস্ট্রিতে আছে। ওই জন্য দেখালাম যে কেমিস্ট্রিতে যখন পড়বা তখন যেন বুঝতে সুবিধা হয়, এগুলা কেমিস্ট্রিতে এগুলা উপকার ম্যাথ তো আছে। হবে কেমিস্ট্রি ফিজিক্স। পরিবেশ রসায়নে। আচ্ছা, তাহলে আমাদের শেষ হয়ে গেল, এটা ছিল হচ্ছে চার্লসের সূত্র। এরপরে 3 নম্বরে যেটা লিখে দিছিলাম সেটা হচ্ছে রেনুর সূত্র, তাই না? তাহলে বাকি কি আছে দেখো, পির সাথে হচ্ছে ভির সম্পর্ক করছিলাম বয়েলের, বয়েলের সূত্রতে। চার্লসের সূত্রতে হচ্ছে ছিল ভি আর টি, তাহলে বাকি কি আছে, রেনুর সূত্র হচ্ছে পি আর টি। ঠিক আছে, রেনোর সূত্রটা একদম পুরাটাই হচ্ছে মানে চার্লসের সূত্রের মতোই, মানে কোনো 19-20 নাই, সেম। সময় তো বেশি নাই, কেটে যাবে। আচ্ছা, কেটে গেলে আবার লিঙ্ক দেবো নিবে। দেখো রেনোর সূত্রটা একদম পুরাটাই হচ্ছে এই চার্লসের সূত্রের মতোই, এইটাতেও সেম, যে এইটাতে শুধু দেখো তো পি আর টি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে স্থির থাকবে কোনটা?
তাপমাত্রা। আয়তন। হ্যাঁ, তখন ও, থাকবে এইটা সূত্রটা হচ্ছে স্থির আয়তনে। স্থির আয়তনে, স্থির আয়তনে যেটা হয় আগেরটাতে দেখো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত বৃদ্ধি পাইছিল? আয়তনের হচ্ছে 273 ভাগের 1 ভাগ না? এটাতেও সেম। ধরে নিলাম আমি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা ছিল হচ্ছে পি, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন হচ্ছে চাপ হবে আগের, সরি পি নট ধরে নাও, পি নট প্লাস কত হবে, বৃদ্ধি পাবে কতটুকু? এই যে 273 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াই তাহলে পি কত হবে? পি নট ইন্টু পি নট বাই 273 ইন্টু 2, ঠিক আছে? বেশি দেখালাম না কারণ এগুলো পারবা তোমরা। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে তখন হয়ে যাবে দেখবা পি নট প্লাস পি নট বাই 273 ইন্টু টি। আর এটা থেকে ওই সেম ভাবে আসে, আর দেখালাম না, দেখান লাগবে কি একদম পুরোটাই সেম। দেখান লাগবে। আচ্ছা, এটাতে খালি সেম দেখো, ওইটাতে কি ছিল পি সমানুপাতিক টি, এটাতে শুধু আসবে পি সমানুপাতিক টি, আর কিছু ব্যতিক্রম নাই, সেম জিনিস। বোঝা গেছে কথা? কেটে যাবে এখন তাহলে, কাজ কেটে দেওয়ার পরে তাহলে হচ্ছে ওই নতুন লিঙ্কে হচ্ছে ম্যাথ দিই, এটাতে আর না দিই। এগুলো তো একদম ইজি ম্যাথ, তাও একটু প্র্যাকটিস করার জন্য দিই, দিয়ে তারপরে হচ্ছে আসল মেইনটাতে যাই। আচ্ছা, এটাতেই ম্যাথ করে দিই, 2 মিনিটও লাগবে না। দেখো, কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করায় তাপমাত্রা 500 কেলভিন হলো, আদি তাপমাত্রা কত ছিল? বের বের করো তো এটা। তার মানটা শুধু বের করো। দুইশো পঞ্চাশ কেলভিন। হ্যাঁ, ঠিক আছে। বাকিদের কি অবস্থা হয়েছে এইটুকু? হ্যাঁ ঠিক আছে, 250 হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 250। কিন্তু দুঃখের কথা হলো কেউ নাই, এটাই তো আজকে হচ্ছে একটা মেইন টপিক ছিল। আচ্ছা, 1 মিনিট, লাইন কেটে যাবে এখন।
ভাই আগের দিন যেগুলো পড়াছেন আমার একটা জায়গায় একটু সমস্যা আছে, বুঝে দিবেন কি? চলে গেছে মনে হয়। হ্যালো। আচ্ছা কি করবো বলো তো, তোমরাই বলো তো, কি আজকে কি হচ্ছে, আজকে কি করে দিব না হচ্ছে আরেকটা কাজ করা যায়? এই রবিবারের দিন তাহলে তোমাদের একটু বেশি পড়তে হবে, 2 ঘন্টা পড়া লাগবে, কারণ মাত্র 3 জন আছে। উপস্থিতি নেই ভাইয়া, আজকে দেখেন মাত্র ওই যে কয়জন। বাসায় আসছে তো সবাই, সবাই আমাকে মেসেজ দিচ্ছে, ভাইয়া বাসায় আছি, নেট পাচ্ছে না, নেট পাচ্ছে না, সবার সেম অবস্থা। আমিও বাসায় আছি। ফাইম কি গেছো না আসো? সবার সেম না তো। আছি বন্ধু। তাহলে একটা কাজ করি, আজকে হচ্ছে এইটুকুই রাখি। আর যাওয়ারই তো হচ্ছে ইচ্ছা ওই হচ্ছে না। ওই রবিবারে একদম হচ্ছে টানা একদম, মানে